নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের করে দেখাবো ওলকপি দিয়ে ডিমের ঝোল। প্রথমেই কয়েকটা ডিমকে ভালো করে চিড়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন, ডিমগুলোতে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এরপর একটা মশলার পেস্ট করে নেব। মশলার মধ্যে আমি দিয়েছি রসুন, আদা, লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ডিমগুলো অল্প একটু ভেজে নেব। তেলের উপরে ডিমগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের পুরো দেখার অনুরোধ রাখলাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবার তেলের উপরে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দেব। কয়েকটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে। এবার আলু আর ওলকপি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার টমেটো দিয়ে দেব। একটা টমেটোকে 4 পিস করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিয়েছি। আর নুন আর হলুদ দিয়েছি। দিয়ে আর একটু ভালো করে ভাজবো যাতে ওলকপির কাঁচা গন্ধটা চলে যায়। এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার রেগুলারের কিছু মশলা অ্যাড করছি। সেটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। এর মধ্যে কিছু মটরশুঁটি আর কয়েক টুকরো ক্যাপসিকামও দিয়ে দিয়েছি একটু টেস্টটা ভালো হওয়ার জন্য। বন্ধুরা, আমার এই রেসিপিটা ফলো করে আপনারা একদিন বাড়িতে খেয়ে দেখবেন। এত অপূর্ব হয় খেতে এই ডিমের ঝোলটা, দারুণ সুন্দর লাগে। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনিও দিয়েছি যাতে খেতে আরও স্বাদ হয়। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন, মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি এবার গরম জল ওতে দিয়ে দিয়েছি। দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ঝোলটা আরও তাড়াতাড়ি ফুটে যায় আর তরকারিটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন, ঝোলটা ফুটে গেছে। এবার ডিমগুলো আমি অ্যাড করে দেব। ঝোলটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। দেখুন, ঝোলটা টকবক করে ফুটে গেছে। এবার আমি কুচনো ধনেপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখুন, ওলকপি দিয়ে ডিমের ঝোলটা তৈরি হয়ে গেছে। আমাকে জানাবেন যে ফাইনাল লুকটা কেমন এসেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।